তাহলে আমি তোমাদেরকে আজকে বলে যাচ্ছি, তোমরা তিনজনের মধ্যে যে আমাকে ভালো রান্না করে খাওয়াবে তাকে আমার তরফ থেকে নগদ ২,০০০ টাকা পুরস্কার দেব। কিন্তু বাবু, আমি তো তেমন রান্না বান্না পারি না, তাহলে রান্না করব কি করে? আমার বদলে বরং দিদি রান্নাটা করুক, আমি না হয় দিদিকে সাহায্য করব। বেশ, তুমি এই যে সত্যি কথা বললে যে তুমি রান্না পারো না, তাতে আমার খুব ভালো লাগলো। ঠং দেখলে বাঁচা যায় না। এতদিন ধরে তাহলে শিখলেটা কি, হ্যাঁ? এই কারণেই তুমি এই সংসারটা ভাঙতে চাও না, তাই না? নিজে করে খাবার তো মুরদ নেই। তুমি চুপ করো। আমার সামনে ঝগড়া ঝামেলা করবার চেষ্টা করবে না। তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ, পারবো না কেন? বেশ, তাহলে তোমার আর বড় বউয়ের মধ্যে আমাকে যে ভালো রান্না করে খাওয়াতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। আর রান্না আমার আজকে দুপুরের মধ্যেই চাই। আজকে আমি আগে রান্না করব। বাবা, সত্যি আজকে দেখেও খুব ভালো লাগছে যে আমাদের তিন পরিবারের এক চুলাতে আমাদের মেজ বউ আগে রান্না করতে চলেছে। কেন দিদি, আমাকে দেখে খুব রহস্য করতে মন চাচ্ছে, তাই না? তাহলে শুনে রাখো, আজকের মোড়ল মশাইয়ের কাছ থেকে ২,০০০ টাকার পুরস্কার আমিই নেব। আমিও তো সেটাই চাই, যে তুই এই পুরস্কারটা জিতে নে। তোর রান্না আগে তো কোনোদিন কেউ খায়নি, তাই জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে মোড়ল মশাই তোর রান্না খেয়ে কি বলেন। যা বলবেন সেটা তো চোখের সামনেই দেখতে পাবে। এখন বকিও না, এখান থেকে যাও। আমার রান্না শেষ হলে তারপরে এই চুলাতে তোমাদের রান্না চাপানো হবে, তার আগে নয়। ঠিক আছে, তবে তাই হবে। আহা! তোমাদের তৈরি রান্না থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আশা করছি আমার গিন্নির মতো রান্না তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই একজন কেউ করতে পেরেছে। এইবার তোমরা একে একে খাবারগুলো বাবুর সামনে রাখো। বাবু খেয়ে বলবেন কার রান্না কেমন হয়েছে। আমি দুজনের খাবার খেয়েই দেখলাম, মালতী, তোমার রান্নার মধ্যে আমার গিন্নির হাতের স্বাদ খুঁজে পেলাম। কিন্তু রেশমা, তুমিও যে খুব একটা খারাপ রান্না করেছো